আজকের গল্প আসল নকল। গল্পটি লিখেছেন অদিতি ঘোষ। বর্ধমান শহর থেকে বেশ কিছুটা দূরে জিটি রোডের ধারের এই ছোট্ট রেস্টুরেন্টটাই চয়েস করেছে পার্থ। কোনো সময় বেশি ভিড় হয় না এখানে, বেশ নিরিবিলি জায়গা। প্রেমিকার সঙ্গে প্রথম সাক্ষাতের জন্য একেবারে উপযুক্ত। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার সুবাদে নানা জায়গায় ঘুরতে হয় পার্থকে। এদিক দিয়ে যাওয়ার পথে খুব খিদে পেয়ে যাওয়ার আগে দু একবার এগরোল বা মোগলাই পরোটা খেয়েছে এখানেও। ভেতরে জায়গা কম, তাই বাইরে কালো পলিথিনের ছাউনি দিয়ে কয়েকটা বেঞ্চ পাতা থাকতো তখন। কোনো টেবিল না থাকায় ফাইবারের প্লেট হাতে ধরেই খেতে হতো। কেউ কেউ আবার দাঁড়িয়েই খেত। এখন অবশ্য কিছুটা আধুনিকীকরণ করা হয়েছে রেস্টুরেন্টটার। খাওয়ার জায়গাটা তিনটে বড় ছাতার তলায় একটা করে 4 সিটেড ফাইবারের ডাইনিং টেবিল সেট করা হয়েছে। তবে এখানকার খাবারের কোয়ালিটি কোনোদিনই মন্দ নয়। এখন বিকেল 5টা। মধ্যিখানে ছাতাটার তলায় একজোড়া যুবক যুবতী বসে আছে। সম্ভবত খাবারের অর্ডার দিয়েছে তারা। দুপাশে দুটো টেবিল ফাঁকাই রয়েছে। বাইকটাকে সাইডে রেখে একটা ছাতার তলায় বসলো পার্থসারথী বসু আর সুকন্যা দত্তরায়ের আলাপ ফেসবুকের মাধ্যমে। 6 মাস আগে সুকন্যার একজন বান্ধবী পুরুষদের কিছু ত্রুটি নিয়ে বেশ ঝাঁঝালো একটা পোস্ট করে। পোস্টটা নিয়ে প্রচুর বিতর্ক হয়। পোস্টের সমর্থনে কমেন্ট করে সুকন্যার কমেন্টের উত্তরে এক হাত নেয় পার্থসারথী। ব্যাস, তারপরে শুরু হয় দুজনের মধ্যে চরম বিতর্ক। একে অন্যের কমেন্টের উত্তরে 40টা করে কমেন্ট করেছিল ওরা। বাকযুদ্ধ চলাকালীন কৌতূহলবশত সুকন্যার প্রোফাইল সার্চ করতেই পার্থসারথীর চোখ আটকে গিয়েছিল সুকন্যার প্রোফাইল পিকচারে। দিন 15 আগে আপডেট করা ছবিটার দিকে মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল পার্থ। লাইট পিঙ্ক ও হোয়াইট কম্বিনেশনের পাতলা নেটের শাড়ির আঁচলের কিছুটা মেঝেই লুটোচ্ছে। হাতে কুঁচি দেওয়া ফুল হাতা সাদা নেটের ব্লাউজ। পিঠ পর্যন্ত নেমে আসা কোঁকড়ানো চুল। অলংকার বলতে শুধু কানে দুটো ঝোলা দুল। বড় বড় চোখের পাতায় সামান্য কাজলের ছোঁয়া। ঢেউ খেলানো ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিকের গাঢ় প্রলেপ। ছবি দেখেই কুপোকাত পার্থ। তৎক্ষণাৎ বিতর্ক থামিয়ে ইচ্ছাকৃতভাবে নথি স্বীকার করেছিল সুকন্যার কাছে। শুধু কি তাই, সুকন্যার মেসেঞ্জারে হানা দিয়ে ক্ষমা চেয়ে সন্ধির প্রস্তাব দিয়েছিল পার্থসারথী বসু। তখনই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সুকন্যা। সময় গড়াতেই বন্ধুত্ব থেকে গাঢ় বন্ধুত্ব এবং অবশেষে প্রেম চলছে মাস 3-4। তবে সামনাসামনি দেখা হয়নি এখনও। আজই প্রথম দেখা হবে। সেই রোমান্টিক মুহূর্তটা কল্পনা করতে করতে মিনিট 7 এখানে কেটে গেছে পার্থসারথীর। রেস্টুরেন্টের বয় এসেছিল অর্ডার নিতে। পার্থ জানিয়েছে আর একজন আসার কথা আছে, সে এলে অর্ডার দেবে। বয় আর কিছু না বলে চলে গেছে। ইতিমধ্যে শেষ টেবিলটায় দুজন জিন্স আর টপ পরা যুবতী এসে বসেছে। পার্থ আর চোখে একবার তাকালো ওদের দিকে। দুজনকেই খুব সাধারণ দেখতে। কেউ ফর্সা নয়। একজনের চুল বয়েজ কাট, অন্যজনের চুলের অবস্থা শোচনীয়। অল্প গোছায় চুল হটস্টেল করে বাঁধা। ওদের কাছে বয় যেতেই ওরা কোনো কিছুর অর্ডার দিল। মাঝের টেবিলের যুবক যুবতী মোগলাই পরোটা খেতে শুরু করে দিয়েছে। পার্থ একা ভ্যাবলার মতো বসে আছে। অসহ্য লাগছে, অথচ সুকন্যার দেখা নেই এখনও। ধৈর্য হারিয়ে শেষ পর্যন্ত ফোনটা করেই ফেলল পার্থ। হ্যালো সুকন্যা, কি ব্যাপার বলো তো, তুমি এখনও আসছো না কেন? আমি তোমার সঙ্গে দেখা করার জন্য কখন থেকে ছটফট করছি। এদিকে তোমার পাত্তা নেই। তুমি আর কতটা দূরে? তোমার থেকে মাত্র 8 ফুট দূরে। হোয়াট, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। শেষের টেবিলটার দিকে তাকাও, তাহলেই দেখতে পাবে আমাকে। সঙ্গে আমার বেস্ট ফ্রেন্ড রনিতাও আছে। আমি তো এসেই তোমাকে দেখেছি। তুমি নিজের থেকে কাছে আসবে এমনটাই আশা করেছিলাম। তবে তুমি ফোন না করলে আমি অবশ্য এখনই তোমাকে ফোন করতাম। আমি চিকেন পকোড়া আর 3 কাপ কফির অর্ডার দিয়েছি। উঠে এসো। পার্থের গলায় অবিশ্বাস। ইম্পসিবল, এ হতেই পারে না। তুমি কেন এমন হেয়ালি করছো বলো তো? তোমার বন্ধুদের পাঠালে নিজে না এসে কেন এমন করছো? নিশ্চয়ই তুমি কাছাকাছি কোথাও আছো। আমি কত আশা নিয়ে এখানে এসেছি আজ, জানো? প্লিজ তুমি তাড়াতাড়ি এসো।
তুমি না আসা অবধি আমি অপেক্ষা করব। তবু তোমার বন্ধুদের সঙ্গে কফি খেতে বসবো না। বুঝেছি, আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ তুমি। আর কতবার বলবো বলো তো, আই রিয়েলি লাভ ইউ সুকন্যা। সুকন্যা বলল, সেটা বুঝি আমি, এই জন্যই তো এত দূরে এলাম। আমি বেশি দূরের রাস্তায় বাইক চালাই না, তাই রনিতা ওর বাইকে চাপিয়ে নিয়ে এসেছে আমাকে। তোমার সঙ্গে আলাপ করেই ও চলে যাবে। কথা বলতে বলতে হর্সটেল করে চুল বাঁধা মেয়েটা উঠে দাঁড়ালো। কানে হেডফোন লাগানো অবস্থায় কথা বলতে বলতে এগিয়ে এলো। পার্থসারথীর গলা উত্তেজনায় কাঁপছে। আপনি সুকন্যা? কি ব্যাপার বলো তো, হঠাৎ তুমি থেকে আপনি হয়ে গেল কেন সম্বোধনটা? তুমি দেখছি খুব লাজুক। হোয়াটসঅ্যাপে তো খুব কাব্য করে মেসেজ করো, ফোনেও ফ্লুয়েন্টলি কথা বলো, তাহলে সামনে আসতেই এই অবস্থা কেন? উঠে এসো, এই দেখো টেবিলে অলরেডি খাবার সার্ভ করে দিয়েছে। কথাটা বলেই দ্রুত শেষের টেবিলটার দিকে এগিয়ে গেল মেয়েটা। হ্যাঁ, মেয়েটাই বলতে ইচ্ছে হচ্ছে, কারণ এখনও পার্থের সন্দেহ যায়নি। গলাটা একই রকম, তবুও কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না এই ওর প্রেয়সী সুকন্যা। ভীষণ আফসোস হচ্ছে এখন, কেন যে সুকন্যার প্রোফাইলটা ঠিক করে ঘেঁটে ঘুঁটে দেখেনি ও। ওর সিঙ্গেল ফটো তো আর একটাও নেই প্রোফাইলে, শেষের দিকে আছে কি না অত খুঁজে দেখেনি পার্থ। তবে বেশ কিছু গ্রুপ ফটো রয়েছে বেড়াতে যাওয়ার, একসাথে কম করে 30 জনের ছবি, তাই সেগুলো গুরুত্ব দিয়ে দেখেনি ও। আসলে সারাদিন ব্যস্ততার মধ্যে যে সময়টুকু পায় তখন সুকন্যার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করে, কি ফোনে কথা বলে কাটিয়ে দেয়। কতবার মনে হয়েছে ভিডিও কল করতে, কিন্তু সুকন্যা যদি অপছন্দ করে ব্যাপারটা, তাই করেনি। এখন মনে হচ্ছে একবার করলে ভালোই হতো। সুকন্যার প্রোফাইলটা এখন বসে বসে সার্চ করা সম্ভব নয়। পার্থসারথীর আকাশ পাতাল ভাবনার মধ্যেই ওদিক থেকে আবার ডাক দিল সুকন্যা। আরে এসো, কফি তো ঠান্ডা হয়ে যাবে। অগত্যা স্লোত পায়ে এগিয়ে এসে একটা চেয়ার টেনে নিয়ে ওদের সামনে বসলো পার্থসারথী। রনিতা মৃদু হাসল। পার্থ আশাহত গলায় বলল, আপনি যদি সুকন্যা হন, তাহলে আপনার প্রোফাইল পিকচারটা কার? কোনো বন্ধুর? সুকন্যা একটু ঝাঁঝের সঙ্গে বলল, হোয়াট ডু ইউ মিন? আমার প্রোফাইল পিকচারে অন্য কারোর ছবি দিয়ে রাখবো কেন? ওটা আমারই ছবি। আসলে কোনো মিল নেই তো আপনার সঙ্গে। ওই কার্ল চুল, বড় বড় চোখের পাতা, নিখুঁত ঠোঁট, এমনকি গায়ের রং, কোনো কিছুর সঙ্গেই। সুকন্যা উঠে দাঁড়ালো। এনাফ ইজ এনাফ। নিতা, তোর ইচ্ছে হলে গল্প করতে পারিস ওনার সঙ্গে, কিন্তু আমার ইচ্ছে করছে না। সুকন্যার হাত ধরে টেনে বসালো রনিতা। প্লিজ একটু বস। তোকে কথা বলতে হবে না, আমি না হয় একটু কথা বলবো ওনার সাথে। রনিতার অনুরোধ রেখে গম্ভীর মুখে বসল সুকন্যা। ছবির সঙ্গে জ্যান্ত মানুষটার মিল খুঁজে পাচ্ছেন না, তাই তো পার্থসারথী বাবু? কথাটা পার্থের দিকে তাকিয়ে বলল রনিতা। সমর্থনসূচক মৃদু ঘাড় দোলালো পার্থ। ঠিক আছে, সেটা নিয়ে পরে কথা বলছি, তবে তার আগে আপাতত এই চিকেন পকোড়া আর কফি সৎকার করা যাক। নিন, শুরু করুন। বিবশ মুখে পকোড়ায় কামড় দিল পার্থ। বড় বিস্বাদ লাগছে আজ এখানকার খাবার। সুকন্যার অবস্থাও তথৈবচ। পকোড়ায় কামড় দিয়ে রনিতা বলল, এক্সেলেন্ট। এত ছোট রেস্টুরেন্টে এত টেস্টি খাবার ভাবাই যায় না। পার্থ বলল, হ্যাঁ, এখানে বেশ কয়েকবার খেয়েছি আমি। মোগলাই পরোটা দারুণ করে এরা, আর পরিবেশটাও বেশ শান্ত, তাই এখানে দেখা করতে চেয়েছিলাম আমি। বুঝলাম। এবার আসল কথায় আসা যাক। সুকন্যা আপনার কথায় হার্ট হলেও আমি আপনার সমস্যাটা বুঝেছি। আপনি হয়তো আপনার কাজের জায়গায় পারফেক্ট, কিন্তু বর্তমান সমাজের বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞতা আপনার খুবই কম। সুকন্যার ওই ছবিটা আমাদের এক বন্ধুর বিয়ের দিনে তোলা ছবি। এরকম ছবি আমিও তুলেছিলাম। জীবনে একবার শখ করে ব্রাইডাল মেকআপ করেছিলাম আমরা। ওই চুল আর চোখের পাতা নকল, ঠোঁটের শেপ মেকআপে অমন করা হয়। আপনি সিনেমায় যেসব নায়িকাদের দেখে মনে মনে স্তুতি গেয়েছেন, তাদের রূপের কখনো বা তাদের আসল রূপ দেখেছেন? আমি জানি আপনি দেখেননি। দ্বিতীয় কথা, সুকন্যা কি কখনো আভাস ইঙ্গিতে আপনাকে বোঝাতে চেয়েছে যে ও সুন্দরী? না, তা বলেনি, কিন্তু
আপনি মনে মনে ওর ওই রূপটাই কল্পনা করেছেন সারাক্ষণ, তাই তো? হ্যাঁ। নিজেকে আর সংযত রাখতে পারল না সুকন্যা। সে দোষটা কার? আমি যদি একবারের জায়গায় 10বারও ওই রকম মেকআপ করে ছবি পোস্ট করি, তাহলে সেটা নিশ্চয়ই অপরাধের তালিকায় পড়ে না? এটা ছাড়াও অনেক ছবি আছে আমার প্রোফাইলে। আমি বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার গ্রুপ ফটো পোস্ট করেছি ওই ছবিটার আগের মাসেই। 2018-তে প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম আমি। শুরুর দিকে আমার বেশ কিছু ছবি আছে। তারপর নার্সিংহোমের রিসেপশনিস্টের কাজটা পাওয়ার পর এতটাই ব্যস্ত থাকি যে আর ছবি পোস্ট করতে ভালো লাগে না। তবে সময় পেলে অন্যের ছোট ছোট লেখা বা মজার কোনো পোস্ট দেখি কখনো সখনো শেয়ার করি। পার্থ বলল, আমি আসলে প্রোফাইল ঘেঁটেও অত দেখিনি, তাই ভুলটা আমারই। সুকন্যা বলল, বেশ, তাহলে তো মিটে গেল। ভুল বুঝে ফেলেছেন যখন, তখন শুধরে নিন। ওই মিথ্যে ভালোবাসার বলি অন্য কোথাও আওড়াবেন এবার। আমি এবার উঠছি নিতা। কথা বলতে বলতেই সুকন্যা উঠে দাঁড়ালো। পাশে টেবিলে বসে যে যুবক যুবতী মোগলাই খাচ্ছিল এতক্ষণ, তাদের হাতে এখন কোল্ড ড্রিঙ্কসের গ্লাস। গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে যুবক সোজা এসে দাঁড়ালো সুকন্যার সামনে। সে কি, চলে যাবেন কি? আর একটু জানার বাকি আছে যে আপনার। আমি তো নাটকের শেষ দৃশ্য দেখব বলেই আবার কোল্ড ড্রিঙ্কসটা নিলাম। সুকন্যা ঝাঁঝালো গলায় বলল, হু আর ইউ? আমি তো আপনাকে চিনি না। তাহলে আপনি এর মধ্যে মাথা গলাচ্ছেন কেন? যুবক রনিতার দিকে তাকিয়ে অর্থপূর্ণ হাসি হাসল। আপনি চেনেন না, তবে আপনার এই ফেসবুক ফ্রেন্ডকে আমি খুব ভালো করে চিনি। পার্থসারথী গম্ভীরভাবে বলল, আপনি আমাকে চেনেন? বাট হাউ? কথাটা বলার পরেই পার্থর মনে হলো কোথায় যেন দেখেছে মানুষটাকে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। যুবক মুচকি হেসে বলল, কিভাবে চিনলাম সেটাই তো বলবো। আসলে আপনার কেসটা যে খুব কমপ্লিকেটেড ছিল, তাই আপনাকে মনে আছে। না হলে 5 বছর আগের দেখা মানুষটাকে না মনে থাকারই কথা। বাইক অ্যাক্সিডেন্টের পর আপনার... পার্থসারথী কাঁপা গলায় বলল, আপনি কি ডেন্টিস্ট ডাক্তার খাসনবিশের অ্যাসিস্ট্যান্ট? নামটা এস দিয়ে মনে হচ্ছে। একদম ঠিক ধরেছেন, আমি সুমন পাত্র। কিন্তু আপনি কি আপনার গার্লফ্রেন্ডকে বলেছেন যে আপনার সামনের 3টে দাঁত বাঁধানো? না, এখনও বলা হয়নি। বলতাম। বাঁধানো দাঁতের পাটিটা খুললে আপনাকে কেমন লাগবে একবার দেখান ওনাকে। পার্থ লজ্জায় মুখ নিচু করল। সুমন পাত্র বলল, এতে লজ্জা পাওয়ার কিছু তো নেই। একটা অ্যাক্সিডেন্টের পর মানুষের বেঁচে যাওয়াটাই বড় কথা। আরও মারাত্মক কত কিছু ঘটে যায়, তারপরও বাঁচার লড়াই করতে হয় মানুষকে। এটাই তো জীবন। যাকগে, এবার আপনারা বুঝে নিন আপনাদের ব্যাপার। দেরি করলাম বলে আমার গার্লফ্রেন্ড খুব রেগে গেছে, আমি যাই। সুমন পাত্র বাইক নিয়ে বেরিয়ে যেতেই মাথায় হাত দিয়ে বসে পড়ল সুকন্যা। নিজেকে একটু সামলে নিয়ে পার্থকে উদ্দেশ্য করে বলল, এত বড় সত্যিটা আপনি লুকিয়ে রেখেছিলেন আমার কাছে? ভাগ্যিস ওই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এসে পড়লেন। পার্থ বলল, না, কখনোই লুকিয়ে রাখতাম না। আমি ফ্রড নই। বিয়ের প্রস্তাব দেওয়ার আগে অবশ্যই জানাতাম। রনিতা সুকন্যার মাথায় হাত রাখল। এত ভেঙে পড়ার কি আছে শুনু? তোদের দুজনকেই বলছি, জীবনটা নাটক বা সিনেমা নয়। তাই ডক্টর খাসনবিশের অ্যাসিস্ট্যান্ট কাকতালীয়ভাবে এখানে এসে পড়েনি। ওই সুমনদা আমার পাশের বাড়ির ছেলে, দাদার বন্ধু। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। ওর প্রেমের কথা আমাকেই প্রথম বলেছিল ও। আমার হোয়াটসঅ্যাপে তুই যেদিন পার্থসারথীর ছবিটা পাঠিয়েছিলি, সেদিন মজা করে সুমনদাকে ছবিটা দেখিয়ে বলেছিলাম, এই দেখো আমার বয়ফ্রেন্ড, কেমন হ্যান্ডসাম দেখো। তখনই ও আমাকে পার্থসারথী বসুর অ্যাক্সিডেন্টের সামনে 3টে দাঁত ভেঙে যাওয়ার কথা জানিয়েছিল। আমিও তখন সত্যিটা জানিয়ে দিয়েছিলাম ওকে। শুনে সুমনদা বলেছিল, তোর বন্ধুকে জানিয়ে দিস কথাটা। কিন্তু আমি তোকে জানাতে গিয়েও পারিনি জানাতে। তবে আজ যখন জেনেছিস, তখন বলি, দুর্ঘটনা দুর্ঘটনাই, সেটা কারো হাতে থাকে না। সুমনদার নিজের জীবনটাও বদলে গেছে ওর বাবার অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর। তাই আজ ও ডাক্তার না হয়ে ডেন্টিস্টের অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, একটা কথা ভাবতো, তোদের বিয়ের পরও তো ঘটতে পারতো পার্থসারথী বাবুর এই অ্যাক্সিডেন্টটা। সুকন্যা কোনো কথা না বলে চুপ করে রইল। রনিতা বলল,
এরপর আপনাকে কিছু কথা বলি পার্থবাবু। সেদিন যখন সুকন্যা আমাকে বলল আপনি সারাক্ষণ ওর কোঁকড়ানো চুল আর বড় বড় চোখের পাতার প্রশংসা করেন, তখন বুঝেছিলাম আপনি স্বপ্নরাজ্যে ভাসছেন। বাস্তব জীবন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই আপনার। আচ্ছা বলুন তো, আপনার মতো একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ সত্যিকারের সুন্দরী বউ নিয়ে কী করতেন? সৌন্দর্য রক্ষা করতে চর্চা ও খরচা দুইই লাগে। পারতেন সেভাবে বউকে রাখতে? পার্থসারথী বলল, আপনি ঠিকই বলেছেন। আসলে ভুলটা আমারই। অবুঝের মতো আমি কল্পনার ডানায় ভর করে ভাসছিলাম। কিছুটা সময় কেটে গেল চুপচাপ। পার্থ ও সুকন্যা দুজনেই হয়তো নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে। নীরবতা ভঙ্গ করল রনিতা। জানেন পার্থসারথীবাবু, 3 দিন আগে সুকন্যার মুখে আপনাদের প্রথম সাক্ষাতের আগাম খবরটা পেয়ে উপযাচিত হয়ে আমি আসতে চেয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল বাস্তবের মুখোমুখি হলে আপনারা দুজনেই ধাক্কা খাবেন। আজ আমার কথা মতো মেকআপ তো দূরের কথা, একবার পাউডারের তুলিটুকু মুখে ছোঁয়ায়নি সুকন্যা। আমি নিজেও তাই করেছি। আসলে আমি চেয়েছিলাম ও বাস্তবে যেমন তেমনভাবেই আপনি ওকে দেখুন, আর আপনার ত্রুটিটুকুও জানুক। তারপরও যদি দুজনের মনে ভালো লাগা থেকে যায় তাহলে পরের স্টেপ ফেলতে পারবেন দুজনেই। আমার একটা জরুরি কাজ আছে, একবার মার্কেটে যেতে হবে। আপনারা কথা বলুন, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যেই ফিরে আসছি। স্কুটিটা নিয়ে বেরিয়ে গেল রনিতা। কাজটা আসলে একটা ছুতো। রনিতা যে ওদের দুজনকে নিজেদের মতো করে কথা বলার সুযোগ দিয়ে গেল সেটা বুঝতে অসুবিধা হলো না কারোরই। এখন রেস্টুরেন্টে 2-1 করে কাস্টমার আসতে শুরু করেছে। এইভাবে বেশিক্ষণ টেবিল দখল করে বসা ঠিক নয়। পার্থ হাতের ইশারায় একজন বয়কে ডাকলো, 2টো কোল্ড ড্রিঙ্কস দিতে বলল। তার সঙ্গে 3টে মোগলাই পরোটার অর্ডার দিল। বয় চলে যেতে সুকন্যার হাতের উপর হাত রাখল পার্থ। আবেগতাড়িত গলায় বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও সুকন্যা। আমি স্বীকার করছি যা কিছু ভুল সবই আমি করেছি। একটা কথা তুমি বিশ্বাস করবে নাকি জানি না, তবু আমি সত্যিটা বলছি। আমি তোমার ওই ছবি দেখে হয়তো মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, কিন্তু অন্তর থেকে যে তোমাকে ভালোবেসেও ফেলেছি আমি, সেটা এখন ভীষণভাবে অনুভব করছি। তোমার স্পষ্টবাদিতা মুগ্ধ করেছে আমাকে। তুমি একদিন বলেছিলে স্বাধীনচেতা হয়ে বাঁচতে চাও তুমি। আজ এখানে বসেই আমি কথা দিলাম, তুমি আমার জীবনসঙ্গিনী হতে চাইলে তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করব না আমি কখনো। আমাকে মেনে নিতে তুমি কি রাজি? সুকন্যা চুপ করে আছে দেখে পার্থ বলল, এবার তো কিছু বলো অন্তত। ঠোঁটের কোণে হাসি এনে সুকন্যা বলল, আমি রাজি কি না তা জানাবো রনিতা ফিরলে। আমি নাম্বারটা বলছি, আপনি চটপট একটা ফোন করে ফেলুন তো ওকে। সুকন্যার এই আপনি সম্বোধন ধন্দে ফেলেছে পার্থসারথীকে। ওর মনের মধ্যে এখনো সংশয় রয়েছে সুকন্যাকে মেনে নেবে কিনা। মনের মধ্যে দুশ্চিন্তা নিয়েই ফোনটা করলো রনিতাকে। আপনি আমাকে এভাবে বিপদের মধ্যে ফেলে চলে গেলেন, এখন দয়া করে তাড়াতাড়ি ফিরে আসুন। সুকন্যা কোনো কথা না বলে আস্তে আস্তে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিচ্ছে। পলকহীন তাকিয়ে আছে পার্থ রাস্তার দিকে। মিনিট 2-এর মধ্যেই রনিতা এলো। বোঝাই গেল কাছাকাছি কোথাও ছিল। ও বসেই বলল, কি বিপদ আপনার? পার্থ বলল, আপনার ঋণ আমি জীবনে ভুলব না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন, এখন আর একবার সাহায্য করুন। রনিতা বলল, কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না আমি ক্ষমা চেয়েছি আপনার বন্ধুর কাছে, সেই সঙ্গে জানতে চেয়েছি ও আমার লাইফ পার্টনার হতে রাজি কিনা। কিন্তু ও বলছে আপনি এলে তবেই এর উত্তর দেবে। রনিতা সুকন্যার পিঠে আলতো ধাক্কা দিল। সরল মানুষটাকে আর কষ্ট দিস না, উত্তরটা দিয়েই দে। সুকন্যা মিষ্টি করে হাসল, আমি রাজি। মোগলাই পরোটা সার্ভ করে চলে গেল বয়। রনিতা খেতে খেতে বলল, চিন্তা নেই পার্থদা, বিয়ের দিনের আমার বন্ধুর ব্রাইডাল মেকআপের দায়িত্ব আমি নিলাম। যে ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন আপনি, তার থেকেও সুন্দরী লাগবে আপনার বউকে। পার্থসারথী চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। সুকন্যা বলল, আমার একটা শর্ত আছে। পার্থ উদ্গ্রীব হয়ে বলল, কি শর্ত? আমার সামনে কখনো দাঁত খোলা চলবে না। পার্থ হাসল, এই কথা, তথাস্তু দেবী। রনিতার স্কুটির পাশাপাশি এগিয়ে চলেছে পার্থসারথীর বাইক। সুকন্যার চোখ বারবার চলে যাচ্ছে পার্থসারথীর দিকে।
ভার্চুয়াল জগতের সীমানা পেরিয়ে ওদের সম্পর্ক নেমে এসেছে বাস্তবের মাটিতে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।